আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে এরকম উদাহরণ আছে। শুঁয়ো পোকা নামে এক প্রকারের পোকা আছে, এ তার শুরুর জীবনে গাছের পাতা খায় এবং গাছের পাতা খেয়ে 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 মাসখানেক জীবনযাপন করে। এটা সম্পূর্ণ ডিফারেন্ট স্টাইলের লাইফ সে লিড করে। তারপরে 1 মাস 1.5 মাস 2 মাস হওয়ার পর ও নিজের চারিপাশে একটা আবরণ তৈরি করে। আবরণ তৈরি করে ওর মধ্যে মরে যায়। ওর মধ্যে মরে যাওয়ার 1 মাস 1.5 মাস পর প্রজাপতি হয়ে আকাশে উড়ে। তাহলে ওর লাইফ একবার ছিল পোকা হিসেবে, তারপরে মৃত অবস্থায় 1 মাস, তারপরে প্রজাপতি হিসেবে আকাশে উঠতেছে। তো এই জন্য মানুষের বারজাখি জীবন, কবর পরবর্তী, মৃত্যু পরবর্তী জীবন অস্বাভাবিক নয়। হ্যাঁ, বারজাখি জীবনে মানুষের রুহের কোয়ালিটি অনুযায়ী থাকার এবং খাওয়ার ব্যবস্থাপনা, জীবনযাপনের ব্যবস্থাপনা ভিন্ন হবে। যেমন যে সমস্ত রূহ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, এদের কোয়ালিটি কি হবে? এরা পাখি হিসেবে জান্নাতে উড়বে। ওদের বারজাখি জগতে জীবনযাপনের ধরন এদের চাইতেও আপার কোয়ালিটির কিছু রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে লাইট, আলো হিসেবে ঝুলন্ত থাকবে। এদের চাইতেও আপার কোয়ালিটির রূহ হচ্ছে নবীদের রূহ, যারা দুনিয়াতে যেই মানের লাইফ জীবনযাপন করত, বারজাখে ওই মানেরই লাইফ জীবনযাপন করে। মুসা আলাইহিস সালাম তো মরে গেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে না, কথা হয়েছে না বারজাখি জগতে, দুনিয়াতে নাই কিন্তু। তাহলে ওনার জীবন যাপনের যে ধরন, ওটা কাছাকাছি হুবহু দুনিয়ার মতো। আর স্বাভাবিক যাদের রূহ, যদি কল্যাণকর বান্দা হয় তাহলে ইল্লিয়িন, আর যদি অকল্যাণকর বান্দা হয় তাহলে সিজ্জিন। আর এই সকল রূহ কিয়ামতের পরবর্তীতে পুনরুত্থান হবে। আর পুনরুত্থানের উপর বিশ্বাস স্থাপন করা ইসলামের এবং কোরআনের, পবিত্র কোরআনের যদি 2টা মেসেজ সারমর্ম তৈরি করি, তাহলে একটা সারমর্ম হচ্ছে তাওহীদ, আর একটা সারমর্ম হচ্ছে পরকাল। সারা কোরআন মিলে আল্লাহ মানুষকে ঘুরিয়ে ফিরিয়ে এই গল্প, ওই ঘটনা, এই ফজিলত, ওই আমল, এই দাওয়াত সব মিলে কি বলতে চেয়েছে? 2টা। এক আল্লাহর নিজের তাওহীদ, আর একটা হচ্ছে তোমরা মরার পর আবার আমি তোমাদের জীবিত করব। এটাকে বিশ্বাস করো খুব শক্তভাবে, ইয়াকিনের সাথে, যেন দেখতে পাচ্ছ, না হলে সফল হতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পর যে মানুষকে পুনরুত্থান ঘটাবেন, এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো উদাহরণ পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন মারা গেল, গরু জবাই করা হলো, ওর গায়ে টাচ করে জীবিত করা হলো। একজন নবী এক গ্রামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, বললেন আল্লাহ এদেরকে আপনি কেমনে জীবিত করবেন? আল্লাহ তাকে 100 বছর মৃত অবস্থায় রাখলেন, তারপরে জীবিত করলেন। মুসা আলাইহিস সালামের সাথে 70 জন বানু ইসরাইলের লোক তুর পাহাড়ে গেছিল, আল্লাহ ওদেরকে আবার জীবিত করে দিয়েছিল। তো মরার পরে জীবিত হওয়ার ঘটনা দুনিয়াতে অসংখ্যবার ঘটেছে, এবং সর্বশেষ বানু ইসরাইলের যিনি শেষ নবী ঈসা আলাইহিস সালাম, তার হাতে আল্লাহ এটাকে ডাল ভাত বানিয়ে দিয়েছিলেন। যে এটা অত কঠিন কোনো কাজ না, মরার পর মানুষকে জীবিত করা এটা আশ্চর্য কিছু নয়। এটা আমার নবী আমার অনুমতিতে, আমার মজেজায় সকাল সন্ধ্যা মানুষকে জীবিত করতেছে মরা থেকে। এবং মরা থেকে জীবিত হওয়া আশ্চর্য যে নয়, বাস্তব যে সত্য, তার 2টা উদাহরণ দিয়ে আমরা আবার আমাদের মূল বক্তব্যে ফিরে আসব। একটা উদাহরণ কি? আল্লাহ কোরআন মাজিদে বারবার মৃতকে জীবিত করার কথা বলতে গিয়ে বলেছেন, আমি মৃত মাটিকে বৃষ্টি দিয়ে জীবিত করি, আমি মৃত বীজ থেকে বৃষ্টির মাধ্যমে গাছ বের করি। এখন আপনি চিন্তা করেন, একটা আমের গাছ যতটা জীবিত, মানুষ তার চেয়ে বেশি জীবিত না কম জীবিত? বেশি জীবিত। আমের গাছ তো হাঁটতে পারে না, চলতে পারে না,
মানুষ তো হাঁটছে, আমের কাছে তো কথা বলতে পারে না, মানুষ তো কথা বলতেছে। তাহলে জীবনের আলামত আমের মধ্যে বেশি আছে না মানুষের মধ্যে বেশি আছে? মানুষের মধ্যে বেশি আছে। এবার ওই আমের গাছ থেকে যে আম তৈরি হলো, ওই আমের যে বিচি, ও বেশি জীবিত না মানুষের যে মেরুদণ্ড এ বেশি জীবিত? মানুষের মেরুদণ্ড বেশি জীবিত। কেন? এটা জীবিত মানুষের মেরুদণ্ড, যে লাইফ পৃথিবীতে চলাফেরা করতেছে, কথা বলতেছে, যার জ্ঞান আছে, আর ওদের একটা স্থবির জড় পদার্থ। ওই জড় পদার্থের একটা মৃত বিচি, ওই মৃত বিচি যখন মাটিতে পড়তেছে, ওর মধ্যে থেকে আর একটা জীবিত গাছ বের হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তাহলে ওই মৃত বিচি থেকে গাছ বের হওয়া বেশি আশ্চর্য না মানুষের মতো জীবন্ত মানুষের মেরুদণ্ডের হাড্ডি থেকে আবারও মানুষ বের হবে মাটির মধ্যে থেকে? কোনটা বেশি আশ্চর্য? আমেরটা বেশি আশ্চর্য। বুঝাতে পারিনি মনে হয় আমি। আমেরটা বেশি আশ্চর্য, আমারটা আশ্চর্য নয়। ও তো কম জীবিত, ওর মধ্যে থেকে আবার আল্লাহ আর একটা জীবিত গাছ তৈরি করে দিচ্ছে। আমি তো এমনি জীবিত, আমার তো আরো সহজ বের করা। এই জন্য আল্লাহ ওই উদাহরণ বারবার দেয়। আর আল্লাহর জন্য আরো কেন সহজ মানুষকে মাটি থেকে তৈরি করা? এই জন্য আরো বেশি সহজ যে মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে যত রকমের ভিটামিন, প্রোটিন, মিনারেল, পুষ্টি, যা খাবার মানুষ বেঁচে থাকতে গ্রহণ করে, তার প্রত্যেকটা খাবারের মধ্যে যত রকমের ভিটামিন, মিনারেল, প্রোটিন আছে সব মাটি থেকে আসে, সব মাটি থেকে আসে। এখন আমার ম্যাগনেসিয়াম দরকার, তো ম্যাগনেসিয়াম আসলে মাটির মধ্যে আছে, কিন্তু ডাইরেক্ট নিতে পারবো না। তো কলার গাছ লাগানো হয়েছে, তারপরে ওখান থেকে কলা হয়েছে, ওই কলার মধ্যে ম্যাগনেসিয়াম মাটি থেকে নিয়েছে কলা, ওই কলা আমি খাচ্ছি, আমার শরীরে ম্যাগনেসিয়াম ঢুকতেছে। তাহলে আমার শরীরের মধ্যে ম্যাগনেসিয়াম ঢোকার কারণে যদি আমার শরীরে কোষ তৈরি হয়, তাহলে ওই ম্যাগনেসিয়াম তো মাটির মধ্যেই আছে, ওখানে কেন কোষ তৈরি হবে না? কেন হবে না? আমি তো ওই মাটির ম্যাগনেসিয়াম এই কলা দিয়ে আমার শরীরের মধ্যে নিচ্ছি, দিয়ে আমার শরীরে নতুন কোষ তৈরি হচ্ছে। এই ম্যাগনেসিয়াম তো মাটির মধ্যে আছে, তাহলে কেন মাটিতে কোষ তৈরি হবে না? মানুষের পুরো শরীরটাই মাটি থেকে নেওয়া ভিটামিন, প্রোটিন, মিনারেল, ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। তাহলে আরো বেশি কোষ তৈরি হবে মাটিতে, মানে মাটির মধ্যে থেকে তরতর তরতর করে মানুষ বের হয়ে উঠবে। ওর মধ্যে সব আছে, ওখান থেকে নিয়ে আমি বেঁচে আছি। তা আমরা যে আলোচনায় ছিলাম, যে আলোচনা থেকে আলোচনায় আসলাম, যে নূর সত্য এবং নূর বাস্তব, যদিও আমরা আমাদের এই সচক্ষে দেখতে না পাই, কিন্তু এটার উপর ঈমান রাখতে হবে। আর এই নূরের পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে একমাত্র উৎস কি? একমাত্র উৎস হচ্ছে কোরআন, কোরআন হাদিস। তো আজকে আমাদের বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল কোরআনের তাৎপর্য এবং গুরুত্ব। তার একটা মোটামুটি ধারণা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করলাম। এখন এই কোরআন উম্মতে মুহাম্মাদিকে দেওয়া হয়েছে, এবং এই কোরআনের সাথে উম্মতে মুহাম্মাদির ভাগ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কিতাবের গুরুত্ব এবং মর্যাদা আমার এবং আপনার কাছে যা হবে, আমার এবং আপনার জাতিগত ভাগ্য তাই নির্ধারিত হবে পৃথিবীতে। এই কোরআন যদি আমার কাছে অবমূল্যায়িত হয়, তাহলে আমরা সারা পৃথিবীতে অবমূল্যায়িত হব। আপনি আমাদের ভাগ্য বুঝতে পারবেন কোরআনের মূল্য দেখে, অথবা আমাদের অবস্থা দেখে বুঝতে পারবেন আমাদের কাছে কোরআনের মূল্য। তথা রোহিঙ্গাদের গুরুত্ব মায়ানমারের কাছে যা, গাজার ফিলিস্তিনের মানুষের গুরুত্ব ইসরায়েলের কাছে তা, এইটা আসলে কোরআনের গুরুত্ব মুসলমানের কাছে। কোরআনের গুরুত্ব ওই জায়গায় চলে গেছে, এই জন্য জাতিগতভাবে আমার গুরুত্ব ওই জায়গায় চলে গেছে। এবং এইটার বাস্তব উদাহরণ যদি দেখতে চান, তাহলে এই যে রানিং যে বিশ্বকাপ চলতেছে এটার মধ্যে দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের একটা আয়াতে বলতেছেন, সূরা বাকারার মধ্যে,
ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা অন্য আরেক মানুষকে এইভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত। মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা অন্য মানুষকে ওইভাবে ভালোবাসে যেভাবে কাকে ভালোবাসা উচিত? আল্লাহকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তবে যাদের অন্তরে ঈমানের নূর আছে এরা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আওয়াজ বেশি হয়ে গেল ভাই, তো এখানে কষ্ট হবে তো শুনতে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যেই দিন জালেমরা দেখবে যে সকল ক্ষমতার মালিক তো আল্লাহ, সকল ইজ্জতের মালিক তো আল্লাহ, যেদিন এই দৃশ্য প্রকাশ পেয়ে যাবে, এক নাম্বার। দুই নাম্বার আর কি প্রকাশ পাবে? ইজতাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। এরা দুনিয়াতে যাদের ফ্যান ফলোয়ার ছিল, ওই সমস্ত ভাইরাল জনপ্রিয় ব্যক্তিত্ব পার্সোনালিটিরা কিয়ামতের মাঠে এদের থেকে সম্পর্ক ছিন্ন করে দেবে। আমি তো চিনি না এরা কারা, আমি তো এদেরকে বলিনি আমার অনুসরণ করতে, কেন কিয়ামতের মাঠের ভয়াবহতায় এটা করবে। তাহলে দুটো জিনিস ঘটলো, এক কিয়ামতে দেখতেছেন সব শক্তি ক্ষমতা আল্লাহ। দুই নম্বর কি দেখতেছে? ও যার ভক্তি এবং শ্রদ্ধা করত সে বলতেছে আমি তো চিনি না তুমি কে। তখন এবার এই সমস্ত ফ্যান ফলোয়ারেরা বলবে وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا। যদি আল্লাহ আর একবার পৃথিবীতে যাওয়ার সুযোগ দিত তাহলে আজকে কিয়ামতের মাঠে ওরা যেভাবে আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলো, দুনিয়াতে ফিরে গিয়ে এদের থেকে আমরা ওইভাবে সম্পর্ক ছিন্ন করতাম যে তোদেরকে আমরা চিনি না, তোরা কারা। কিন্তু তখন তো আর পৃথিবীতে ফিরে আসার সুযোগ নেই। তাহলে কোন মুসলিম যুবক, কোন মুসলিম তরুণের অন্য কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা শুধুমাত্র খেলার কারণে, এইটার প্রমাণ বহন করে যে আমাদের সমাজে কোরআন কোন জায়গায় আছে। আমরা কোরআনের শিক্ষা মানুষের অন্তরে কি পর্যন্ত নিয়ে যেতে পেরেছি। জাতিগতভাবে কোরআন অমান্য করলে আযাবের শিকার হতে হবে। আল্লাহ অতীতে সকল কিতাব অমান্যকারী জাতিকে আযাব দিয়েছেন। উম্মতে মুহাম্মাদীর আযাব কি? আল্লাহ একই স্টাইলের আযাব বারবার দিয়েছেন এরকম নজির পাওয়া যায় না, খুব কম। যেমন নূহ আলাইহিস সালামের কওমকে বন্যায় ডুবিয়ে মেরেছে, পরে আদ সামুদ এদের কওমকে কিন্তু আর বন্যায় ডুবানো হয়নি। তাহলে আদ সামুদের কওমকে কিভাবে ধ্বংস করেছে? কাউকে বিকট আওয়াজ দিয়ে আর কাউকে বিশাল ঝড়ো বাতাস দিয়ে। আসহাবুল ফিলকে কিভাবে ধ্বংস করেছে? আকাশ থেকে পাথর বর্ষণ করে। কওমে লুতকে কিভাবে ধ্বংস করেছে? পৃথিবী উল্টিয়ে। এই মাইকে আওয়াজ হচ্ছে না? হ্যাঁ, তাহলে কি এটা অন করা নাই নাকি? আচ্ছা, তো তাহলে উম্মতে মুহাম্মাদের আযাব কি? বন্যা? উম্মতে মুহাম্মাদের আযাব কি? শহর উল্টে যাওয়া, ভূমিধস, ভূমিকম্প? না, উম্মতে মুহাম্মাদের আযাবের ধরন ভিন্ন। সেটা কি? সেটা যে উম্মতে মুহাম্মাদির উপর ভিন্ন জাতিকে চাপিয়ে দেওয়া হবে। ফিলিস্তিনে, মায়ানমারে, বাংলাদেশেও ঘটতে পারে, বাগদাদে হালাকুফা চেঙ্গিস খানের সময় ঘটেছিল, স্পেনে ঘটেছে। ভিন্ন জাতি ওদের উপর শাসক হয়ে যাবে এবং ওদেরকে কচুকাটা করবে। এইটা হলো উম্মতে মুহাম্মাদির কোরআন পরিত্যাগ করার শাস্তি, জাতিগত আযাব।
উম্মতে মুহাম্মাদের জাতিগত আযাব বন্যা নয়, ভূমিকম্প নয়, ভূমিধস নয়, ঝড় নয়, বিকট আওয়াজ নয়। উম্মতে মুহাম্মাদের আযাব হচ্ছে ভিন্ন জাতি তাদেরকে শাসন করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে বাঁচতে চাইলে, জান্নাতে যেতে চাইলে, নূর অর্জন করতে চাইলে আমাদের প্রথম রাস্তা হচ্ছে কোরআনের কাছে ফিরে আসা। এই জন্য আমি অনেক আগে, আজ থেকে 2-3 বছর আগে দাওয়াতি সফর শুরু করেছিলাম, ধারাবাহিক মসজিদ ভিত্তিক, একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, যে প্রত্যেক মসজিদে মক্তব থাকতে হবে। এবং বহু জায়গায় এরকম বক্তব্য দিয়েছি যে মসজিদের এসি বিক্রি করে হলেও মক্তবের শিক্ষক ভালো মানসম্মত বেতন দিয়ে রাখতে হবে। কেননা ইসলামের মূল নূর, যেটা দিয়ে ইসলাম টিকে থাকবে, এটা হচ্ছে কোরআন। এইটা যদি আমি মানুষকে না শিখাতে পারি, আর মসজিদ যদি স্বর্ণ দিয়েও তৈরি করি, একদিন এই মসজিদে মুসল্লি হারিয়ে যাবে। আর যদি মসজিদ গাছতলাও হয়, কিন্তু অত্র এলাকার মুসলমানের সন্তানদের, শতভাগ মুসলমানের সন্তানকে কোরআনের নূর আর কালবে ঢুকিয়ে দিতে পারি, প্রবেশ করানো যায়, তাহলে যদি গাছতলাও হয় সালাত অব্যাহত থাকবে, সালাত টিকে থাকবে, দিন টিকে থাকবে। এই জন্য মূল মাকসাদ এবং সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত মসজিদগুলোকে শিক্ষার উপর। ব্রাকের এরকম হাজার হাজার মসজিদ নাই, এরকম এসি বিল্ডিংওয়ালা রুম নাই। আমরা তো এগুলো অটো পাইছি, অটো মানে আল্লাহ ইসলামের সিস্টেমটা এইভাবে করেছে, এইটার মধ্যে দিয়ে ইসলাম দাঁড়িয়ে থাকে। এই জন্য 5 ওয়াক্ত সালাতের ব্যবস্থা, এই জন্য মসজিদের ব্যবস্থা। তো ব্রাকের কিছু না থাকার পরও হাজার হাজার স্কুল ভাঙ্গা বেড়া, ভাঙ্গা টিন দিয়ে চালাচ্ছে কেন? ব্রাকের স্কুল ভাঙ্গা বেড়া, ভাঙ্গা টিন, ভাড়া জায়গা নিয়ে কেন চালাচ্ছে? তার মানে শিক্ষাটা আসল। এই মসজিদগুলো যদি ওদেরকে দিয়ে দিতেন, তাহলে আগে এখানে শিক্ষার ব্যবস্থা করবে মসজিদের ফান্ড থেকে। যে আগে কিসের ব্যবস্থা করতে হবে? শিক্ষার ব্যবস্থা করতে হবে, জ্ঞান নূর ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু আমাদের কাছে সব কিছু থাকার পরও আমরা অবহেলা। না, একজন ইমামকে, একজন মক্তবের শিক্ষককে ভালো বেতন দেওয়া, ভালো ট্রেনিং দেওয়া, এগুলোর কোনো গুরুত্ব আমাদের কাছে নাই। আমাদের কাছে গুরুত্ব চাকচিক্য, জৌলুস, এটার থেকে বের হয়ে আসতে হবে। এবং শতভাগ মুসলমানকে কোরআন শিখানো লাজেম, ফরজ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত অনুযায়ী কোরআন বুঝতে পারবে, কোরআন পড়ে এই রকম জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। মানে অনুবাদ ছাড়া ডাইরেক্ট কোরআন পড়ে ও সরাসরি বুঝতে পারবে আল্লাহ কি বলছেন, এতটুকু আরবি জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া। আমরা এই ফতোয়ার সাথে দ্বিমত করতে পারি, একমত করতে পারি, কিন্তু ফতোয়াটা উল্লেখ করলাম কেন? কোরআন জানার গুরুত্ব বুঝাতে গিয়ে। কোরআন থেকে ডিসকানেক্টেড হয়ে জাতি রাস্তা পাবে না, সম্ভব না। তো কিভাবে আমাদের সমাজে কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া যায়, শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন শিখানো যায়, মসজিদগুলোর মূল কাজ শিক্ষার আয়োজন হোক, এটা কেমনে করা যায়? এটা আমি মনে করি যে আমাদের সকলের, যেহেতু আজকে আপনাদের এই মসজিদে এসেছি, আমি আমার বক্তব্য এটাই উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা মসজিদে শিক্ষার প্রতি সবচেয়ে গুরুত্ব দেন। হয়তো থাকতে পারে আরও ভালো করার চেষ্টা করেন, পুরস্কারের আয়োজন করেন, প্রতিযোগিতার আয়োজন করেন, যেন এই এলাকার একজন মুসলমানের সন্তান এমন না থাকে যে কোরআন জানে না। এটা মসজিদেরই দায়িত্ব, এটা কেউ করে দেবে না। আর মসজিদ চাইলে এটা পারবে। এই জন্য মসজিদ ভিত্তিক মক্তব বিপ্লব সৃষ্টি করার পূর্ব শর্ত। যেমন আজকের বক্তব্যের একটা পয়েন্ট ছিল পরকালের উপর বিশ্বাস। তো যতক্ষণ পরকালের উপর ইয়াকিন না হবে, ততক্ষণ মানুষ দুনিয়ার প্রতি মায়া ছাড়তে পারবে না।
আসহাবুল উখদুদের ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, যে সামনে জ্বলন্ত আগুন, তাদের সামনে দুটো চয়েস, হয় আগুনে ঢুকে যাও ঈমান রাখতে চাইলে, অথবা আগুন থেকে মুক্ত হয়ে বাড়িতে যেতে পারো যদি ঈমান পরিত্যাগ করো। তাহলে আগুনে যদি প্রবেশ করতে চায় ঈমান রেখে, তো তারা সবাই আগুনে প্রবেশ করলো ঈমান রেখে। তো কেমনে সম্ভব একটা মানুষ আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে অথচ তার বাড়ি, এসি, ফ্রিজ, সুন্দর থাকার ব্যবস্থা, অল এভরিথিং সব আছে, কিন্তু ফিরে আসতেছে না? এটা তখনই সম্ভব যখন ওই আগুনের মধ্যে ঢোকা তার কাছে মৃত্যু নয়, তার কাছে জান্নাতে যাওয়ার ওসিলা। চিন্তা চেঞ্জ করে দিবে কোরআন। কোরআন আপনার পৃথিবীকে দেখার চিন্তাকে পরিবর্তন করে দিবে, যে এটা মৃত্যু নয়, এটা কি আল্লাহর সাথে সাক্ষাতের ওসিলা। তখন তো আরো আগ্রহের সাথে ঢুকবে যে এটা আমার কোথায় যাওয়ার ওসিলা, জান্নাতে যাওয়ার ওসিলা, এটা মৃত্যু নয়। ওই লেভেলের ইয়াকিন তৈরি করা ছাড়া কোশ্চিনকালেও জাতির মুক্তি আগেও হয়নি, ভবিষ্যতেও হবে না। এবং ওই লেভেলের ইয়াকিন কোরআনের শিক্ষার মাধ্যমেই সম্ভব, কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই সম্ভব। নূর তৈরি করা, হৃদয়কে জীবিত রাখা, হৃদয়কে মরতে না দেওয়া। এবং এই নূরের আর একটা বিষয় বলে আজকের বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে আমাদের নফসে, আমাদের রুহে, আমাদের কালবে দুইটা শক্তিকে অ্যাক্সেস দেওয়া আছে। যেমন এখনই আমি ভাইয়ের থেকে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে ওনার মোবাইলের ইন্টারনেট আমি এখানে ইউজ করতেছি হটস্পট দিয়ে, অ্যাক্সেস, উনি আমাকে অ্যাক্সেস দিয়েছে। তো এটা তো একটা বায়োবিও অ্যাক্সেস, চোখে দেখা যায় না, কেমনে ওখান থেকে আমি এখানে নেট ইউজ করতেছি। এটা যদি বাস্তব হয় তাহলে নিশ্চিত বিশ্বাস রাখেন আপনার কালবে দুইটা শক্তির অ্যাক্সেস দেওয়া আছে, একটা ফেরেশতা আর একটা শয়তান। এরা কোনো প্রকার মেসেজ আদান প্রদান ছাড়া, ফোন দেওয়া ছাড়া, কানে কথা বলা ছাড়া সরাসরি অন্তরে মেসেজ দিতে পারে। ওই অ্যাক্সেস এদের আছে, ওই পাসওয়ার্ড, ওই ওয়াইফাই অ্যাক্সেস এদের আছে, ডাইরেক্ট অন্তরে মেসেজ দিয়ে দেবে। এই জন্য মানুষের অন্তরে প্রত্যেক যা মন্দ চিন্তা আসে শয়তানের মেসেজ, প্রত্যেক যা কল্যাণের চিন্তা আসে ফেরেশতার ইলহাম। তো এখানেও একটা কাজ আছে, কি সেই কাজ? আপনি যদি শয়তানি স্বভাব বেশি অবলম্বন করেন তাহলে আপনার বন্ধু শয়তান। আপনার হৃদয়ে কার প্রভাব বেশি? শয়তানের প্রভাব বেশি। আপনার কাল হ্যাক হয়ে গেছে, কে হ্যাক করে নিয়েছে? শয়তান হ্যাক করে নিয়েছে। আপনার আর কোনো কন্ট্রোল নাই, পুরো কন্ট্রোল কার হাতে? শয়তানের হাতে। আর যদি আপনি ফেরেশতার স্বভাব এবং ফেরেশতাকে বেশি অ্যাক্সেস দেন, যে না তুমি আসো, তুমি থাকো, তুমি ঢুকো, তাহলে নূর, ফেরেশতা তো নূর, তখন আপনার কালবে শয়তানের অ্যাক্সেস নাই, বন্ধ হয়ে গেছে। এটাই দেখবেন যে ইসলামের সকল আমল আখলাকের ভিত্তি, সকল আমল আখলাক। খাও, বিসমিল্লাহ বলো, যদি বিসমিল্লাহ না বলো কে খাবে? শয়তান। ঢুকো, সালাম দাও বাড়িতে, যদি না সালাম দাও কে থাকবে? তাহলে শয়তানকে আপনি ওয়াইফাইয়ের অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন যে ও ঢুকে যাবে আপনার বাড়িতে। এটা বাস্তব এবং সত্য, এগুলো কাল্পনিক কোনো কথা না। আর সালাম দিবেন, শয়তান পালিয়ে যাবে। কোরআন পড়বেন, মানে নূর, কারা আসবে? ফেরেশতারা আসবে। এক সাহাবী কোরআন তেলাওয়াত করতেছিল, আর ঘোড়া লাফাচ্ছে, আকাশে মেঘ জমা হয়েছে, পড়া থামিয়ে দিচ্ছে। 3 বার এরকম ঘটনা ঘটার পর পরের দিন সকালে আল্লাহ নবী বললেন এই ঘটনা। বলছে তুমি যদি সকাল পর্যন্ত পড়তে থাকতে ফেরেশতাকে দেখেই নিতে। তাহলে যেখানে কোরআন তেলাওয়াত হয় ওখানে নূর তৈরি হয়, আর নূর তৈরি হলে কে আসবে? ফেরেশতা আসবে, ফেরেশতারা নূর। এইভাবেই সারা গায়েবের জগৎ এভাবেই সাজানো। আর গায়েবের জগতের এই কার্যকরণের সূত্রগুলো আপনাকে কেউ বলবে না, এগুলো কোরআনে বলা আছে, হাদিসে বলা আছে। দুনিয়ার কার্যকরণের সূত্রের সাথে গায়েবের কার্যকরণের সূত্রের মিল নাই। দুনিয়ার কার্যকরণের একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করে দেবো। দুনিয়ার কার্যকরণের সূত্রে আমি আমার পকেট থেকে যদি 100 টাকা বের করে আপনাকে দিই, তাহলে টাকা কমলো না? কমলো না? সাথে সাথে এটা গায়েবে কিন্তু বেড়ে গেছে।
প্লাস হয়েছে, কমেনি। ওটা গায়েবের সূত্র। যে গায়েবে নির্ধারিত আল্লাহর সূত্র হচ্ছে কেউ দান করলে কি হবে, বাড়বে। এটা গায়েবের সাথে সাথে বেড়ে গেছে, কিন্তু এর প্রভাব আর সম্পদে 10 বছর 15 বছর 20 বছর পর দেখা যায় বাড়বে। আর সুদ ইয়ামহাকুল্লাহুর রিবা, দুনিয়াতে লজিকে বাড়ছে কিন্তু গায়েবের লজিকে কমে যাচ্ছে। তো গায়েবের এই সূত্রগুলো কোরআন এবং হাদিসে বলে দেওয়া আছে। তো সেক্ষেত্রে নূরের অ্যাক্সেস আপনার হৃদয়ে বেশি দিতে হবে। যেমন অনেকেই কত রকমের সমস্যা নিয়ে আসে, এই বদনজর, এই কালো জাদু, এই জিন, এই উমুক তুমুক। যদিও এগুলো সমস্যা নেয়, আমরা কোনো সময় ওভাবে কথা বলিনি, কিন্তু মূল কথা হচ্ছে যে আপনি যতই ঝাড়ফুঁক করান, যতই আরও অন্য অনেকের কাছে যান, রাকির কাছে যান, আপনি যদি শয়তানকে অ্যাক্সেস দিয়ে থাকেন, এগুলো তো কোনো কাজে দেবে না। আগে তো শয়তানের অ্যাক্সেস বন্ধ করতে হবে। কীভাবে বন্ধ করতে হবে? 5 ওয়াক্ত সালাত, ওযু, পেশাব করে পানি নেওয়া, পবিত্রতা। অপবিত্রতাকে কে পছন্দ করে? শয়তান। পবিত্রতাকে কে পছন্দ করে? ফেরেশতা। তা আপনি কাকে অ্যাক্সেস দিচ্ছেন? পেশাব করে পানি নিচ্ছেন না তো শয়তান তো আসবেই।